তো একটা বিষয় হচ্ছে যে আমরা তো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর রিসেট করা সম্পর্কে কি দেখাইছিলাম আপনাদেরকে, যদি কোনো অপশনকে আমরা এলোমেলো করে ফেলি সেক্ষেত্রে আহ সেটাকে আবার কিভাবে ঠিক করা যায় সেটা কি দেখাইছিলাম আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, ওইটা দেখাইছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এখানে যে উইন্ডো নামের একটা অপশন আছে, অনেকে এটাকে উইন্ডোজ বলে ফেলে, এটা উইন্ডোজ না, এটা হচ্ছে উইন্ডো। আচ্ছা, তো এই যে উইন্ডোতে আমাদের অনেকগুলি অপশন কিন্তু আছে। এই প্রত্যেকটা হচ্ছে এখানে কোনো না কোনো জায়গায় আমাদের এক একটা অপশন কিন্তু দেওয়া আছে, যেগুলি আমরা যদি এখান থেকে কোনো কিছু হারায় ফেলি সেক্ষেত্রে এখান থেকে নেওয়া যাবে। যেমন এই যে দেখেন, এখানে কালার অপশনটা আছে, আমার এখানে চেক মার্ক দেওয়া আছে। আমি যদি এটাকে তুলে দিই তাহলে দেখেন এই যে উপরে যে কালার অপশনটা ছিল, কালার বারটা ছিল, সেটা কিন্তু চলে গেছে। তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে উইন্ডোতে গিয়ে দেখবেন যে আসলে আপনার যেটা এখানে দেখানোর দরকার ছিল সেটা এখানে শো করতেছে না। তাইলে আপনার যেটার মধ্যে যেটা নাই সেই অপশনের উপর যদি ক্লিক করেন এরকম চেকবক্স আসবে এবং আপনার এই যে কালার অপশনটা আবার চলে আসবে। তারপরে এখানে হচ্ছে যে অ্যালাইন অপশন, এই অ্যালাইন অপশনটা আমাদের সব সময়ের জন্য লাগবে কোন একটা ডিজাইনকে অ্যালাইন করার জন্য। তো আমরা আজকে এই অ্যালাইন সম্পর্কে দেখাই দিই। আমরা কি অ্যালাইন সম্পর্কে কি দেখছিলাম কোনো কিছু? অ্যালাইন সম্পর্কে কি আলাদাভাবে কোনো ভিডিওতে আমরা কিছু বলছিলাম? না ভাইয়া। না না, কিন্তু হালকা ধারণা আছে আর কি, যে ইয়ে করার সময় করতে, হ্যাঁ, ডিজাইন করার সময়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যালাইন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নেই। তো আমি হচ্ছে ধরেন এখান থেকে একটা ইলিপস টুল নিলাম এবং এখানে আমি রেড কালার দিচ্ছি। আলামিন ভাই মাইকটা অফ করে নেন। এখানে আমি এইভাবে একটা শেপ নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল এভাবে করে আরো একটা শেপ নিলাম এবং এটার কালারটা আমি একটু পরিবর্তন করে দিই। আচ্ছা, তো এইগুলি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন বলতে হচ্ছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট আহ, দুইটা শেপকে আপনি যদি অ্যালাইন করতে চান। যেমন আপনি যদি চান যে এই যে লম্বা যে শেপটা আছে এটাকে এই রেড কালারের মাঝখানে নিয়ে বসায় দিতে, তাইলে আপনি কি করবেন? তাইলে এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন এখানে একটা অপশন আছে, সেটা আমি একটু পরে দেখাইতেছি। আগে হচ্ছে আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সম্পর্কে একটু শিখে নিই। তো প্রথমে হচ্ছে এখানে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এটা কিভাবে আসলে কি হবে। যেমন এই যে রেড কালারের যে সার্কেলটা আছে, এই সার্কেলের দুই পাশ থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু সে একদম মিডল পয়েন্টে নিয়ে আসবে আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করলে। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তারপর এখানে আছে হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ভার্টিক্যাল হচ্ছে যে আপনার আমি আরেকটু বুঝাই দিই, এই যে এখান থেকে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা আছে এটা হচ্ছে ডানে বামে আপনাকে মিট করে দিবে যেটার সাথে করতে চান। আর এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেটা হচ্ছে উপর থেকে নিচে আমাদের অ্যালাইনটা ঠিক করে দিবে। যেমন এই যে ব্লু কালার যে শেপটা আছে এটা এখান থেকে রেড কালার অংশ পর্যন্ত যতটুকু আছে, এই নিচের অংশ থেকে এটা কিন্তু আবার একটু বেশি আছে। তার মানে এই অ্যালাইনটা ঠিকঠাক নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এখন দুইটাকে একসাথে সিলেক্ট করি, এবার যদি আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি, তাইলে আমাদের এই যে লম্বা যে শেপটা আছে এটা এই রেড কালারটার একদম মিডল পয়েন্টে চলে আসবে। তা আমাদের কোনো শেপকে যদি অ্যালাইন করতে হয় তাইলে আমরা এভাবে করেই অ্যালাইন করতে পারবো এবং করব। তো এটা হচ্ছে আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার শিখলাম। এই দুইটা শেপই কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। বাকিগুলিও আমাদের প্রয়োজন পড়ে, বাট এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই দুইটা বেশি প্রয়োজন পড়ে। এবার আমরা বাকি অপশনগুলি শেখার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা
এইভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এবং এখানে একটা শেপ নিলাম, এবং ধরেন এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমি যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে একটা অপশন রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। তা আমি যদি এইখানে ক্লিক করি, তাইলে এটা নিচের দিকে এই দুইটা সমান হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, ধরেন আমার এটা এইভাবে করে আছে। আমি যদি দুইটাকে সিলেক্ট করি এবং এখানে যদি ক্লিক করি, তাইলে এটা অটোমেটিক্যালি নিচের অ্যালাইনটা ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আহ এই নিচের ক্ষেত্রে অ্যালাইনটা ঠিক করবে। এখন যদি আমরা এই উপরের এটার সাথে অ্যালাইনটা ঠিক করতে চাই, তাইলে এটাকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করে দিব। তাইলে উপরের অ্যালাইনটাও ঠিক হয়ে গেছে। যদি আমাদের এলোমেলো হয়, কিন্তু এখানে ধরেন একটা বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে এইভাবে করে মাউস দিয়ে টেনে এটাকে মিলাইতে যাই, তাহলে হালকা সামান্য পরিমাণ একটু কম বেশি হয়ে গেলে কিন্তু আমাদের অ্যালাইনটা ঠিকঠাক হবে না। তো আপনি যদি এইগুলি ব্যবহার করে আপনি অ্যালাইন করতে চান, তাইলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে, এবং সেটা একদম 100% হবে। তা আমি এবার এখানে ক্লিক করে দিলাম, তাইলে আমাদের এটা অ্যালাইন হয়ে গেল। এখন এই যে এই পাশে যে অংশটা আছে, এটার ক্ষেত্রে হচ্ছে, ধরেন আমি এই শেপটাকে এখন এইভাবে করে ঘুরায় দিচ্ছি, এবং আমার ধরেন এই শেপটা এইভাবে করে আছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিই, তাইলে এই পাশটা অ্যালাইন হয়ে যাবে। আবার যদি আমি চাই যে এই পাশটাকে অ্যালাইন করতে, তাহলে এটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে যে হরিজন্টাল রাইট অ্যালাইন সেন্টারটা করি, তাহলে এই পাশটাতে অ্যালাইনটা ঠিক হয়ে যাবে। তো এখন এখানে তো আমি শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেখাইলাম, আপনি এখানে যে কোনো শেপকে আপনি এইভাবে করে আপনি অ্যালাইনটা করবেন। আর এখানে অ্যালাইনটা করার একদম সহজ কিছু আপনাকে উপায় এখানে কিন্তু বলে দিয়েছে। যেমন এই যে এখানে দুইটা করে ভিতরে বক্সের মতো করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা নিচে দিয়ে চিকন করে আলাদা আলাদা কিন্তু একটা লাইন টানা হয়েছে, লাইন টুলের মতো করে। তো এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে এই যে নিচের দিকটা কিন্তু অ্যালাইন করা হবে। এই যে আমাদের ধরেন এখান থেকে, এই যে প্রথমে ধরেন আমরা এটাকে বুঝি, আমি এটাকে ধরেন এইভাবে করে ঘুরাই দিলাম এবং এটাকে এখানে রাখলাম। এখন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের মতো কিন্তু এই দুইটা শেপ আছে। এখন এটা এরকমটা না হয়ে আপনার যদি এরকম গোল হয়, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এগুলির মাধ্যমেই অ্যালাইন করতে পারবেন। এগুলি জাস্ট আপনাদেরকে সিম্বল দিয়ে বোঝানো হয়েছে যে কোনটা কোন দিকে কিভাবে অ্যালাইন হবে। আচ্ছা, এবার আমরা ধরেন এটাকে যদি সিলেক্ট করি, তাহলে এখানে যদি আমরা হরিজেন্টাল অ্যালাইন লেফট করি, আমরা তো লেফট সবাই বুঝি, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে লেফটে অ্যালাইন হয়ে যাবে। এখন এটা যদি আমি এই পাশে অ্যালাইন করতে চাই, তাহলে হচ্ছে আমার এখান থেকে রাইটে অ্যালাইন করতে হবে। আবার যদি ধরেন আমি এই শেপটাকে এইভাবে করে ঘুরায় নিই, আপনার যে কোনো দিকে শেপ হইতে পারে। ধরেন আমরা প্রথমে এটাকে এইভাবে করে রাখছি, তখন আমাদের দেখা গেছে যে এইটা এবং এইটা ব্যবহার করা হবে। আবার যখন এটাকে আমাদের শেপটা এইভাবে করে আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব, তখন হচ্ছে আবার ধরেন আহ এইটা ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করতে পারেন। তো এটা আপনার কখন কোন দিকটা লাগবে সেটা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মিডল অ্যালাইন সেন্টারটা করতে চান, যেমন আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম, তারপর ধরেন এইভাবে একটা শেপ নিলাম, এটাতে আমি আলাদা একটা কালার দিয়ে নিলাম। এখন এই যে ছোট যে বৃত্তটা আছে, এই ছোট বৃত্তটাকে একদম পারফেক্ট ভাবে এটার মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এই দুইটাকে ধরেন সিলেক্ট করলাম। এবার আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাইলে অটোমেটিক্যালি এটা একদম মাঝখানে চলে আসবে। তো আমাদের এই যে টুলসগুলি দেওয়া রয়েছে, এগুলি খুবই প্রয়োজনীয়। যদি আমরা ধরেন এইভাবে করে টেনে মিলাইতে যাই, আমরা যদি আনুমানিক একটা হিসাব করে বসাতে চাই, তাহলে কোনো একটা দিকে কম বেশি হয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে। এখন এইভাবে করে টেনে না বসিয়ে আপনি ধরেন এটা এখানে আছে, এটা এখানে আছে, আপনি এটাকে টেনে অনেকক্ষণ সময় লাগবে আপনাকে মিলাইতে, আপনি পারবেন বাট অনেকক্ষণ সময় লাগবে। তো এত কষ্ট করার তো দরকার নাই। আমরা কি করব, দুইটাকে ধরেন দূরে আছে কাছাকাছি নিয়ে এসে এইভাবে করে সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটনটা এইভাবে ড্র্যাগ করবেন, সিলেক্ট করবেন। প্রথমে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন।
নিঃসন্দেহে আপনার এটা একদম মিডল পয়েন্টে চলে আসবে। এখানে কোনো মানে মানে ভুল কিছু থাকবে না, বা একটু কম বেশি এরকম কোনো সংশয় থাকবে না। আর আপনি যদি এটাকে হাত দিয়ে ডানে বামে ধরেন একটু ডানে বামে ঘুরায় করতে চান, তাইলে দেখা গেছে যে আপনার এটা একটু ডানে বামে কম বেশি হয়ে যাবে। তো ডিজাইনের অ্যালাইনমেন্টটা খুবই জরুরি। আপনি দেখা গেছে যে কোনো একটা ডিজাইনে যদি সামান্য পরিমাণ ভুল করেন, তাহলে আপনার অনেক ধরনের শেপ আছে যেগুলি আপনি আর মিলাইতে পারবেন না। এই জন্য আপনার গ্রাফিক ডিজাইনে 100% মানে 100%, এখানে 99, 98, 97 বলে কোনো কথা নাই। আপনার 100 মানে 100। তো এভাবে করে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে আবারও এটাকে অ্যালাইনটা করে নিই আমি। ওকে, আমার এটা অ্যালাইনটা হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমাদের এই অ্যালাইনটাকে ব্যবহার করতে হবে। তো সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে অ্যালাইনের, সেটা আমি একটু এখনই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে আমরা অ্যালাইন অপশনে রয়েছি, এখানে ছোট্ট একটা অপশন দেওয়া রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন শো অপশন নামের একটা এখানে অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আরো বেশ কিছু অপশন কিন্তু এখানে চলে আসলো। এবার এই যে এখানে দেখেন অ্যালাইন টু দিয়ে এখানে ছোট্ট করে একটা আইকন দেওয়া আছে। আপনি যদি এই অ্যারো কিতে ক্লিক করেন, দেখেন এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন বলতে হচ্ছে যে ধরেন দুইটা শেপের মধ্যে আমরা এটাকে অ্যালাইন করব। আবার আরেকটা এখানে রয়েছে অ্যালাইন টু কি অবজেক্ট, আরেকটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড বলতে হচ্ছে এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এটা। এখন আমি হচ্ছে আপনাদেরকে একটু বুঝাই। আহ যেমন ধরেন আমি এটাকে একটু সরাই দিই। এখন আমি এখানে একটা রেড কালারের বৃত্ত নিয়েছি। সেটা আপনার রেক্টেঙ্গেল টুল হইতে পারে, রাউন্ডেড হইতে পারে, তারপর ইলিপস হইতে পারে, পলিগন হইতে পারে, স্টার হইতে পারে, যে কোনো শেপই হোক না কেন। এখন আমরা যদি এই রেড কালারের শেপটাকে এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, তাইলে এই অ্যারো কিতে ক্লিক করে আপনার এই যে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এই অপশনটাকে সিলেক্ট করে না দিয়ে এই অ্যালাইন টু সিলেকশন দেন, তাইলে কিন্তু এটা এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে না। এই জন্য আপনি যদি সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চান, তাহলে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এখানে আপনার একাধিক শেপ থাকে, আপনি এই দুইটার সাথে দুইটাকে অ্যালাইন করতে চান, তখন আপনার এই অ্যালাইন টু সিলেকশনের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি অ্যালাইন টু সিলেকশনটাই সিলেক্ট করা থাকে ডিফল্ট ভাবে। দেন আমরা যদি কোনো কারণে আমাদের এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে পারি। তো এবার আমি অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। এবার নর্মালি এই অপশনটাকে সিলেক্ট করে আমি ধরেন প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। অটোমেটিক্যালি এটা সিঙ্গেল শেপ হওয়া সত্ত্বেও আমাদের এটা মাঝখানে চলে আসলো। তো এইভাবে করে হচ্ছে আপনি ধরেন অ্যালাইন টু সিলেকশন, ধরেন এই রকমের দুইটা শেপ যদি থাকে, তাইলে আপনার সেই দুইটা শেপের সাথে অ্যালাইন করার জন্য অ্যালাইন টু সিলেকশন। আর যদি আমরা এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, তাহলে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে সবাই কি ক্লিয়ার? জি। জি, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তো এই যে এখানে যে এক্সট্রা ভাবে যে অপশনটা দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছিলাম। এখানে শো অপশন নামের অপশন ছিল, এখন এখানে হাইট অপশন চলে আসছে। যদি আমরা এখানে ক্লিক করে দিই, এই অপশনটা কিন্তু এখান থেকে চলে যায়। তো সেই ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে আপনার কোনটা সিলেক্ট করা আছে সেটা বুঝতে সমস্যা হইতেছে, সেক্ষেত্রে আপনি এই অ্যারো কিতে ক্লিক করে শো অপশনের উপর যদি ক্লিক করেন, তাহলে এই অপশনটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা শিখলাম। এখন হচ্ছে আমাদের কিবোর্ডের মধ্যে কিছু প্রয়োজনীয় আহ, কাজ আছে, যেটা আমরা একটু দেখি।
আচ্ছা, আমি ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে এভাবে করে নিলাম। এখন আমি যদি চাই যে এই এটা তো চার কর্নারের একটা শেপ। এখন কোন একটা কর্নারকে বা কোনো একটা অংশকে আমরা যদি সুচালো করতে চাই, সেক্ষেত্রে সেটা আমরা মাউসের মাধ্যমে করতে পারবো। যেমন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই এবং এইখানে এই কর্নারটাকে এইভাবে করে সিলেক্ট করি, তাহলে এই কর্নারটা এবং এই কর্নারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। উপরের দুইটা কর্নার কিন্তু সিলেক্ট হয় নাই। এখন কিভাবে বুঝবো যে আসলে উপরের দুইটা সিলেক্ট হয়েছে কি হয় নাই? কেউ কি বলতে পারবেন কিভাবে বোঝা যাবে যে আসলে উপরের অংশ দুইটা সিলেক্ট হয়নি? নিচের যে ইয়ে দুইটা ছিল ওইটা শো হয়েছে, উপরের গুলো হয় নাই। নিচে যে বিন্দু দুইটা হ্যাঁ, আছে। এখানে হচ্ছে এই যে নিচের যে দুইটা কর্নার আছে সেই কর্নারের সাথে এখানে দুইটা আমাদের গোল বৃত্ত শো হয়েছে। তো উপরের দুইটাতে যেহেতু শো হয় নাই, তার মানে উপরের দুইটা সিলেকশন হয় নাই। আর এটা নর্মালিও বোঝা যায়, যেমন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি এইভাবে করে সিলেক্ট করি, তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট হবে এবং আমাদের উপরের গুলি কিন্তু সিলেক্ট থাকবে না। তো এবার এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে দেখেন অ্যাভারেজ নামের একটা অপশন আছে। তো অ্যাভারেজ অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আরো বেশ কিছু অপশন আসবে। একটা হচ্ছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এবং বোথ। তো আমরা কি করবো, এই যে বোথটা সিলেক্ট করা আছে এটাকে সিলেক্ট করে যদি ওকে করে দিই, তাইলে এইটা আমাদের একদম সুচালো হয়ে যাবে। এখন এই কাজটাকেই যদি আমরা ধরেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে করে করতে চাইতাম, তাইলে দেখা গেছে যে কোনো একটা কম বেশি হয়ে যেত এবং এটা সঠিকভাবে হয়তোবা মিলতো না। তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটাকে এইভাবে করার জন্য আপনাকে অবশ্যই আহ আমরা যেটা দেখলাম যে এই অ্যাভারেজ অপশনে ক্লিক করে আপনি বোথ অপশনে সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক্যালি একদম সুচালো হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা অপশন। আবার আমি যদি এখান থেকে একটা শেপ নিয়ে রাইট বাটন ক্লিক করি, তাইলে এখান থেকে আমরা গ্রুপ এবং আনগ্রুপ এই অপশনটা তো সবাই জানি, তাই না? গ্রুপ আনগ্রুপের কাজটা কি আমরা সবাই পারি? জি জানি। পারি। হ্যাঁ পারি। আচ্ছা, পারি। তারপর হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, যেটা আমরা শিখেছি এর আগের দিন, যেটা আপনারা কেউই কাজটা করেননি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে রয়েছে কি মেক গাইড। মেক গাইড বলতে হচ্ছে আপনি যদি ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আহ, আমি এখানে আনুমানিক এখানে একটা শেপ নিলাম। ধরেন এটা আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। এবার আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে মেক গাইড নামের একটা অপশন আছে। তা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের এই এই শেপটা গাইড হিসেবে হয়ে গেছে। যেমন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি, এইটা হচ্ছে রোলার। এইটা সম্পূর্ণটাই কিন্তু রোলার। কিন্তু আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে একটা শেপ নিয়ে আসি, এইটা হবে হচ্ছে আমাদের গাইড। তো এটা আমরা কি কাজে ব্যবহার করি একটু বলতে পারবেন যে এই যে গাইডটা কেন ব্যবহার করি আমরা? এটা কোনটা কিছু বক্সের সোজা যে গাইডটা করার এটা? জন্য। কি করার জন্য আবার বলেন? ভিজিটিং কার্ডের জন্য ব্যবহৃত হয়। শুধু এটা ভিজিটিং কার্ডের জন্যই ব্যবহার হয়? মানে আপাতত আমি এটাই জানি, কারণ আমি এতটুকু পর্যন্ত। এটা জয়েন্ট এইটা গুলো সঠিক করার জন্য বা একই সাইজ করার জন্য, একই লেভেলে না, নিয়ে আসার না, জন্য। এটা জয়েন্টগুলি সাইজ করার জন্য না। আমি আপনাদেরকে গাইড সম্পর্কে একটু বুঝাই দিই আগে। আমি ধরেন এখানে একটা গোল শেপ নিলাম, এটার মধ্যে আমি রেড কালার দিলাম। এখন আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, আমি এই যে রেড কালারের যে বৃত্তটা আছে এটার মিডল পয়েন্টটা কোনটা সেটা কি আমরা এইভাবে করে দেখতে পারবো বা জানতে পারবো? এই যে ধরেন এই যে গোল শেপটা আছে, আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখন এটা ডিসিলেক্ট অবস্থায় আছে। এখন এটার মিডল পয়েন্টটা কোনটা সেটা কিন্তু আমি জানতে পারতেছি না। আমি যদি ক্লিক করি তাইলে একদম মাঝখানে দেখেন আমাদেরকে একটা বিন্দু দেখাইতেছে।
এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তা আমরা এখানে ধরেন কোনো কিছুতে ক্লিক দিলেই সেটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এটা আমরা মিডল পয়েন্টটা কিন্তু বুঝতে পারতেছি না। তো আমরা হচ্ছে এটাকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে এনে ছেড়ে দিব। তাইলে এটা একদম পারফেক্ট ভাবে বসবে। আবার আপনি যদি ধরেন এটাকে এইভাবে করে না নিয়ে, এই অ্যাঙ্কর পয়েন্টে না নিয়ে আনুমানিক একটা হিসাব করে বসাতে চান, হয় এটা উপরের দিকে চলে যাবে, না হয় নিচের দিকে চলে যাবে। তো এটাকে একদম পারফেক্ট ভাবে বসানোর জন্য আপনি প্রথমে এই শেপটাকে সিলেক্ট করবেন, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে নিয়ে ছেড়ে দিবেন। তাইলে একদম এটা পারফেক্ট ভাবে বসে যাবে। আবারও এটাকে সিলেক্ট করবেন, এবার এই পাশ থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে এনে ছেড়ে দিবেন। তাইলে এখন আমরা যদি ফাঁকা জায়গায় ক্লিকও করি তাইলেও আমরা বুঝতে পারতেছি যে এটার সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে। এখন এই যে গাইড, এই গাইডটা আসলে কেন নিলাম আমরা? এই গাইডটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এখন এই যে রেড কালার যে বৃত্তটা আছে এইটাকে আমাদের অ্যালাইন করে কিছু একটা লিখতে হবে। তো এখন লেখার জন্য এখানে আরো কিছু গাইড ব্যবহার করতে হবে, যেহেতু লেখাটা এখান থেকে এই পাশটাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আবারও সিলেক্ট করে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন এবং গাইডটাকে আবার এইখানে বসাই দিবেন। আপনি চাইলে এখানেও বসাতে পারেন, বাট এখানে বসাইলে বেশি ভালো হবে। আপনি যখন এখানে নিবেন এটা ম্যাগনেটের মতো আপনাকে টেনে এটার একদম অ্যালাইনে নিয়ে যাবে। এইভাবে করে হচ্ছে আসলে গাইডগুলি বসাইতে হয়। তারপর আমি আবারও মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম এবং এইখানটা এনে ছেড়ে দিলাম। তাইলে এখন এই যে গাইডগুলি আমরা নিলাম একদম পারফেক্ট ভাবে আমরা বসায় নিছি। এখন এই গাইডগুলির আসলে আমাদের উপকারিতাটা কি এবং এগুলি দিয়ে কি করা যায় বা এগুলির সুবিধাটা কি সেটা একটু দেখে নিই। আমি ধরেন এখান থেকে আহ একটু ফন্টটা পরিবর্তন করে নিই। ওকে। তা আমি এবার এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ, লিখে নিলাম। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করলাম, এবার এটাকে গ্রিন কালার করে দিলাম। এখন এই যে বাংলাদেশ লেখাটা আছে আমি চাচ্ছি যে এই যে গোল যে সার্কেলটা আছে এইটার সমান সমান আমরা বসায় নিতে। এখন আমি কি করব, আমি এটাকে সরাসরি এখানটায় নিয়ে যাব। এখন এইখানে নিয়ে আসার পর আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা যে শেপটা নিলাম এটা একটু এই পাশে হয়ে যেতে পারতো, এটা একটু এই পাশে হয়ে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে এই যে এখানে যে এই যে মাঝখানে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখাইতেছে লেখাটা সিলেক্ট করার পর, তাইলে কিন্তু আমরা এটার মিডল পয়েন্টটা বুঝতে পারবো। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই লেখাগুলি আপনি অনেক সময় এই যে গাইড অনুযায়ী আপনি যদি বসাতে চান তাইলে অনেক সময় সেটা কিন্তু কম বেশি হয়। কম বেশিটা কেন হয়? অনেক সময় দেখা গেছে যে ধরেন আপনি এখানে একটা সি লিখতেছেন, এই যে এখানে যে স্পেসিংটা আছে এটা স্পেসিংটা অনেক সময় অনেক বড় করে কোনো একটা পাশ নিয়ে নেয়। এজন্য আপনি আগে ডিসাইড করবেন যে আপনি যে লেখাটা লিখছেন সেটা সবকিছু ঠিক আছে কিনা বা এখানে কোনো পরিবর্তন আছে কিনা। যদি কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রে সেটাকে আগে পরিবর্তন করে নিয়ে আপনি ফাইনাল একটা লেখা লিখে নেবেন। দেন লিখে নেওয়ার পর আপনি যখন লেখাটাকে অ্যালাইন করতে যাবেন সব সময়ের জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিবেন। ক্রিয়েট আউটলাইন যখন করে দিবেন তখন আপনার সব দিকে সমান সমান অ্যালাইনটা থাকবে এবং আপনি অ্যালাইনটা করলে পারফেক্ট ভাবে এবং সব দিক থেকে এটা মিডল হয়ে অ্যালাইনটা হয়ে যাবে। এখন এই যে লেখাটা সিলেক্ট করছি এইটার পয়েন্টটা কিন্তু এখানে আমাদের এই পাশটাতে কিছুটা কম আছে। এবার যদি আমার লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে সামান্য পরিমাণ টানি, টানলে এটা আমাদের অ্যালাইনটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের লেখাটাকে কিন্তু অ্যালাইন করে ফেললাম। এখন এখানে বিষয়টা হচ্ছে এই যে এই পাশ দিয়ে যে আমরা একটা গাইড নিয়েছি এবং এই পাশ দিয়ে যে একটা গাইড নিয়েছি, এইটার উদ্দেশ্যটা হচ্ছে এই যে এইচ এর এই অংশটা এই রেড কালারের ভিতর থেকে বাইরের অংশে বেশি চলে আসছে এবং এই পাশেও কিন্তু সেম কাহিনীটাই হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই যে দুই পাশে যে এই যে আমরা দুইটা গাইড নিলাম, গাইডটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা চাইলে এটাকে একদম আহ, এই লাইন অনুযায়ী আমরা এটাকে অ্যালাইন করতে পারবো। তা আমি ধরেন এখানে এটাকে ছেড়ে দিলাম। এখন এটা আমাদের এই লাইন বরাবর কিন্তু হয়ে গেছে।
বাট এই পাশটা হচ্ছে কিছুটা বড় হয়ে গেছে। তো আপনার যদি এই পাশটা বড় হয়ে যায় তাহলে শিফটটাকে ধরে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে অ্যালাইনটা করে নেবেন। তো এখন যেটা হইলো, এই যে বাংলাদেশ যে লেখাটা আছে এটা গোল হওয়া সত্ত্বেও আমরা এইখান থেকে অ্যালাইনটা করে এটাকে পারফেক্ট ভাবে বসায় নিছি। এখন আপনি যদি ধরেন এটাকে অনেক বেশি বড় করে ফেলতেন তাহলে এটা অনেক বেশি বাইরের দিকে চলে আসতো। হ্যাঁ, অনেক সময় যদি আপনার মনে হয় যে না, আমার এই গোল সার্কেল অনুযায়ী যে আমাদের লেখাটা রাখতে হবে বিষয়টা এরকম না, আমার লেখা বড় হোক কোনো সমস্যা নেই, তাইলে আপনার এই যে এই এই যে গাইড, এই গাইডটা এবং এই গাইডটা না নিলেও হবে, শুধুমাত্র এই মাঝখানের গাইডটা নিয়েও আপনি এই লেখাটাকে অ্যালাইন করে নিতে পারবেন। যদি মনে করেন যে না আপনার শেপটা একটু বড় হোক, আর যদি যে না এই গোল সার্কেল অনুযায়ী বা আপনার এই এরকম শেপ অনুযায়ী আপনি এটাকে রাখতে চান, তাইলে আপনাকে এরকম গাইড নিয়ে নিতে হবে। আর যদি আপনার মেইন যেই শেপটা আছে সেটার থেকে বড় ছোট করেন, বা ছোট করেন বা বড় করেন যেটাই করেন চোখের আন্দাজে করেন, তাইলে আপনি এই মাঝখানেরটা নিলেই হয়ে যাবে। জাস্ট মাঝখানেরটার সাথে অ্যালাইন করলে কি হবে, আপনার অ্যালাইনটা ঠিকঠাক থাকবে মাঝখানে। এবার আপনার বড় দরকার হইলে বড় করবেন, ছোট দরকার হইলে ছোট করবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আপনার যখন সম্পূর্ণ কাজটা বা অ্যালাইনটা ঠিকঠাক হয়ে যাবে, এগুলিকে এইভাবে করে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন, এন্ড দেন এইভাবে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করবেন, তাইলে আপনাদের এটা হয়ে যাবে। এই গাইডগুলি মূলত এইভাবে করে এবং এই জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও আমাদের শুধু ভিজিটিং কার্ড না, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। তো ধরেন আমি আনুমানিক একটা এইভাবে করে শেপ নিয়ে নিলাম, এভাবে তো আসলে নেয় না, আমি বোঝানোর সুবিধার্থে আসলে এইভাবে করে নিচ্ছি। এগুলি নেওয়ার নির্দিষ্ট একটা সাইজ আছে, সেক্ষেত্রে সাইজটা আমি দেখাই দিচ্ছি এখন, এই জন্যই এই শেপটা আবার নিলাম। এখন এইখানে ধরেন এটাকে ডিলিট করে দিয়ে আমি এই রেক্টেঙ্গেল টুলে গেলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। কালকে কিন্তু এই পিক্সেল হিসেবে কথা বলছি, আজকে আরো একটা এই পিক্সেলের অনেক বড় একটা টিপস এন্ড ট্রিক্স পাবেন। সেটা হচ্ছে এই যে এখানে পিক্সেল হিসেবে আছে, আমি ইঞ্চিতে ভালো পারি বা মিলিমিটার সেন্টিমিটারে ভালো পারি। আমি আবারও নতুন করে পেজ না নিয়ে এখান থেকে পিক্সেলটাকে কিভাবে আমি ইঞ্চিতে বা সিএম এ কনভার্ট করতে পারি। এখন অনেকেই আপনারা বলবেন কালকে যে ডকুমেন্ট সেটআপ দিয়েছি সেখান থেকে গিয়ে, না, সেখানে আপনার যাওয়ার দরকার নেই। আপনার এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করার পর এখানে যে রোলারটা নিয়ে আসছি, এই রোলারের মাধ্যমে আপনি পিক্সেল মিলিমিটার সেন্টিমিটার এগুলিকে পরিবর্তন করতে পারবেন। তা আমি আবার দেখাই দিচ্ছি, আমি কন্ট্রোল আর প্রেস করে রোলারটাকে সরাই দিলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম। এখন ধরেন কোনো কারণে আমি একটা ভিজিটিং কার্ডের সাইজ নিতে গেলাম, এখানে আমি দেখলাম যে পিক্সেল হিসেবে আছে, আমি পিক্সেল হিসেবে কোনো কিছুই পারি না, আমার এটাকে ইঞ্চি করা দরকার। তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে পিক্সেল আসছে না, আমি পিক্সেলে ভালো পারি না, এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে রোলারগুলি আছে আপনি এখানে অথবা এখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন, তাহলে দেখেন এই যে এখানে পিক্সেলটা সিলেক্ট করা আছে। এবার যদি আমি ইঞ্চিতে ক্লিক করি এন্ড দেন এই রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে ফাঁকা জায়গায় ক্লিক করি, এই যে দেখেন IN চলে আসছে। এবার যদি ধরেন আপনি মনে করেন যে না আমি মিলিমিটার বা সেন্টিমিটার ভালো বুঝি, তো সেক্ষেত্রে কেটে দিবেন, আবারও রাইট বাটন ক্লিক করবেন, আমি ধরেন মিলিমিটারসে ক্লিক করলাম, এবার আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এই যে চলে আসছে। তো আপনি হচ্ছে যদি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি মিলিমিটার সেন্টিমিটার পিক্সেল বা এই ধরনের যদি ফরম্যাটটাকে চেঞ্জ করতে চান, ধরেন পেজ নিয়েছেন, নেওয়ার পরে এখানে একটা সাইজ নিতে গিয়ে দেখলেন যে এটা মিলিমিটার আছে বা সেন্টিমিটার আছে বা পিক্সেল আছে, তো তখন আপনি এই রোলারের উপরে রাইট বাটন ক্লিক করলে আপনি এখান থেকে পয়েন্ট, পিক্সেলস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলি আপনি পরিবর্তন করতে পারবেন। এবং এখানে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা অপশনের উপর ক্লিক করলে সেটা চেক মার্ক হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনাকে মেজারমেন্টটা আপনি নিতে পারবেন। তাহলে এই রোলারের যে অনেক বড় ভূমিকা আছে সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? মেক গাইড অপশন সম্পর্কে আসি। ধরেন আমি এখান থেকে একটা ভিজিটিং কার্ড নিলাম। এখন এটা কিন্তু আমাদের কি হিসেবে আছে, এটা একটা রেক্টেঙ্গেল এবং এখানে রেড কালার একটা শেপ দেওয়া আছে।
এখন এই শেপটাকেই কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে কপি করে নিয়ে আমি অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করে নিলাম এটাকে। এখন এই যে এটার কালারটা একটু পরিবর্তন করি। আচ্ছা, এখন এই যে আমাদের এখানে যে রেড কালারের যে শেপটা রয়েছে, এটাকে ধরেন আমি মেক গাইড করতে চাই। তো আমি এই জন্য রাইট বাটন ক্লিক করে আমি মেক গাইডে ক্লিক করলাম। গাইডে ক্লিক করার পর এখন দেখেন এইখানে কিন্তু আমাদের এইরকম রোলারের মতো একটা শেপ চলে আসছে। এখন আমরা যদি এইভাবে করে চার কর্নারের একটা শেপকে মেক গাইড করতে চাইতাম বা এইভাবে করে বসাইতে চাইতাম, তাহলে কিন্তু অনেক সময় লাগতো বা কোনো সাইডে কম বেশি হয়ে যেত। এখন এই জন্যই আমরা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে সেটাকেও কিন্তু আমরা মেক গাইড করতে পারবো। যেমন আমি এইভাবে একটা শেপ নিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডসে ক্লিক করলাম। এখন এটা গাইড হয়ে গেছে আমাদের। এবার আমি এটাকে সিলেক্ট করে আবারও এখান থেকে ধরেন রোলার থেকে আমি একটা গাইড এখানে এসে বসাই দিলাম। আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে বসাই দিলাম। এবার আপনি ধরেন এখান থেকে যদি ইলিপস টুলে যান, আপনি মাঝখানে রেখে এইভাবে একটা শেপ নিলেন। তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন, আবারও একটা শেপ নেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে নেন, এবং প্রত্যেকটা শেপে কিন্তু আপনার মাঝখানে অ্যাপ্লাই হইতেছে। এই যে গাইডটা নিলাম, এই গাইডটার উদ্দেশ্যটা হচ্ছে যে এইটা এই বাউন্ডারির বাইরে আমাদের যাওয়া যাবে না। যাওয়া যাবে না বলতে হচ্ছে ধরেন আপনি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এটা মিলিমিটার আছে, আমি এখান থেকে ইঞ্চি করে নিলাম, আবারও ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আমি এখান থেকে 2 ইঞ্চি দিলাম এবং এখানেও 2 দিয়ে ওকে করলাম। এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আমার যদি একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডিজাইন হয়, তাইলে আমি এইভাবে করে শেপ নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করলাম। এখন এই যে চারপাশে যে আমাদের এটা রয়েছে, এটার বাইরের দিকে আমাদের যাওয়া যাবে না, এই সার্কেলের ভিতরে রেখে আমাদের ডিজাইনটা করতে হবে, তাইলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমাদের ডিজাইনটা তৈরি করতে পারবো। তাইলে সবাই বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে এই যে ধরেন এই এই অপশনগুলি কিন্তু আমাদের অনেক বেশি উপকারী এবং এইগুলি আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে। তো এগুলিকে আপনি মনে করবেন না যে এগুলি কাজের বাইরে বা এগুলি দরকার নাই, এটা চিন্তা করবেন না, এগুলি অনেক বেশি দরকার আছে। আপনি ডিজাইন অ্যালাইনমেন্ট ঠিক করলে আপনার ডিজাইন সব কিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, তাইলে আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আর পরবর্তী ক্লাসে আমরা আরো বাকি যে অপশনগুলি আছে, খুঁটিনাটি বিষয়গুলি, সেগুলি শিখাই দিব এবং পরবর্তীতে আমরা আরো ডিজাইন তৈরি করা